ধরে নাও এটা আমার কি M1 এবং M2 আমার হচ্ছে মিরর। আচ্ছা, এখানে বলে রাখি এটা আমার কি অবতল দর্পণ বা কনকেভ মিরর। এটা হচ্ছে কনভেক্স মিরর বা উত্তল দর্পণ। আচ্ছা, এটা হচ্ছে আমার M1 M2 নাম দিলাম, এটাকে M1 এবং M2। এই যে M1 এবং M2 নাম দিলাম, এটা আমি মিররটার নাম দিলাম। এখানে আমার এই যে অ্যাক্সিসটা রয়েছে, একটা সোজা যে লাইন রয়েছে, এটাকে আমরা কি বলবো? প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। বা প্রধান অক্ষ। একই রকম ভাবে প্রিন্সিপাল অ্যাক্সিস আমার এটাও হবে। ঠিক আছে, বোঝা গেছে? এখন দেখো, যে গোলকের এই যে মিররটা, এই যে দর্পণটা, যে স্ফিয়ারের অংশ, সেই গোলকের যেটা সেন্টার হবে, সেই সেন্টারটাই হচ্ছে এই যে দর্পণ রয়েছে, দর্পণেরও সেন্টার, যেটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার বলা হয়। তাহলে এই অংশটাকে আমি সি নাম দিচ্ছি, সি। তাহলে তোমাদেরকে যদি বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার কাকে বলে জিজ্ঞেস করা হয়, তাহলে তোমরা কি বলবে? না, বলবে যে স্ফেরিক্যাল, যে স্ফিয়ারটার এই দর্পণটা, এই মিররটা যে স্ফিয়ারের অংশ, সেই স্ফিয়ারটার যে কেন্দ্র, সেটাকেই আমরা বলছি না সেন্টার অফ কার্ভেচার এই মিররটার। তাহলে সি হচ্ছে কি? সেন্টার অফ কার্ভেচার। এক নম্বর পয়েন্ট বোঝা গেছে। আচ্ছা, এই যে অংশে, অর্থাৎ M1 M2 বা মিররের যে মধ্যবর্তী অংশে প্রিন্সিপাল এক্সিসটা ছেদ করছে, ওটাকে বলা হয় পি বা পোল। ঠিক আছে, তাহলে পি দিয়ে এটাকে ডিনোট করা হয়, বা এটাকে বাংলাতে বলা হয় মেরু, ইংরেজিতে কি বলা হয়? পোল। বোঝা গেছে? আচ্ছা, এইদিকেও সেম অংশ হবে। ঠিক আছে, এইদিকেও আমার সেম জ্যামিতি তৈরি হবে। এই জায়গাটাতে ধরে নাও, আমি ধরলাম যে এটাতে হচ্ছে সিটা, সি। তাহলে এটা হচ্ছে আমার পি। সি মানে সেন্টার অফ কার্ভেচার, পি মানে হচ্ছে কি না পোল, এবং এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। এতটা বোঝা গেছে? পরের পয়েন্ট আমার হচ্ছে এফ। এফ কি জিনিস? এই যে সেন্টার অফ কার্ভেচার এবং পোলের যে মধ্যবর্তী বিন্দু, এটাকে আমরা এফ দিয়ে ডিনোট করি। এফ মানে কি? এফ মানে হচ্ছে প্রিন্সিপাল ফোকাস। এফ মানে হচ্ছে প্রিন্সিপাল ফোকাস। প্রিন্সিপাল ফোকাস, এতটা বোঝা গেছে? বা বাংলাতে যদি এটাকে আমরা বলি, তাহলে কি হবে? মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস। তাহলে এফ আমরা বুঝলাম। এই যে ডিস্টেন্সটা রয়েছে সি থেকে পি পর্যন্ত, সি থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্সটা রয়েছে, সেটাকে বলা হয় আর। আমরা আর মানে জানি রেডিয়াস। তাহলে এখানেও আমার সি থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটাই তো রেডিয়াস। তো এটা এখানে আমরা কি বলবো? এটাকে রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার হয়ে গেছে। আচ্ছা, এই যে এফ, এফ থেকে পি এর যে দূরত্ব, এটাকে আমরা স্মল এফ দিয়ে ডিনোট করে থাকি, এবং স্মল এফটা কি হচ্ছে না ফোকাল লেংথ। ফোকাল লেংথ। আশা করি বোঝা গেছে ফোকাল লেংথ কি জিনিস। না, আমার এফ থেকে এই যে পোল, অর্থাৎ পোল এবং ফোকাসের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা ফোকাল লেংথ বলে থাকি, বা এটাকে কি বলবো আমরা? ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্য। আর এটা কি? বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ।
তাহলে এইটা হচ্ছে পি থেকে সি পর্যন্ত হচ্ছে আমার কি বক্রতা ব্যাসার্ধ, আর পি থেকে এফ পর্যন্ত এটা হচ্ছে ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য। এতটা বোঝা গেছে? আচ্ছা, মোটামুটি আমরা সবগুলো করে নিলাম, কিন্তু এখানে আর একটা পয়েন্ট মনে রাখবে যে M1 এবং M2, এটাকে কি বলা হয়? M1 M2 এটাকে কি বলা হয়? এটাকে বলা হবে অ্যাপারেচার। অ্যাপারেচার বা বাংলাতে রৈখিক উন্মেষ। রৈখিক উন্মেষ। আচ্ছা, অ্যাপারেচারটা আমি আরেকবার বুঝিয়ে দিই। আচ্ছা, উন্মেষ হবে এটা। হ্যাঁ, এই যে আমার খোলা অংশটা রয়েছে, অর্থাৎ আমার যে দর্পণের এই যে খোলা অংশটা রয়েছে, এই M1 থেকে M2 এই দূরত্বটাকে, এই খোলা অংশের দূরত্বটাকে বলা হয় কি না রৈখিক উন্মেষ বা অ্যাপারেচার অফ দা মিরর। আশা করি বোঝা গেছে। এবং যদি এটাই যদি আমি এইখানে একটা সোজা লাইন নিলাম M1 থেকে M2, সি থেকে একটা এখানে লাইন নিলাম এবং সি থেকে এখানে M2 পর্যন্ত লাইন নিলাম, এখানে আমি এই যে M1 সি M2 এটাকে আমরা বলবো কৌণিক উন্মেষ। ঠিক আছে? M1 সি M2 এটাকে আমরা বলবো কৌণিক উন্মেষ।